আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর চলে আসলো, আর নতুন বছরে অনেকেই কিন্তু তাদের ডিজিটাল স্কিল ইমপ্রুভ করতে চাচ্ছিলেন। এখনই 2024 সালই কিন্তু পারফেক্ট সময় যেখানে আপনারা আপনাদের ডিজিটাল স্কিল ইমপ্রুভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরই কাজে আসবে। তো আমি আজকে সকলের কথা চিন্তা করে একটি এমন পিসি বিল্ড নিয়ে চলে এসেছি যেটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং, ভালো মানের গেমিংও করতে পারবেন। আজকের বিল্ডে এখানে 13 জেনারেশনের প্রসেসর থাকছে, হাই এন্ড গ্রাফিক্স কার্ড থাকছে, 100 হার্জ রিফ্রেশ রেটের মনিটরও থাকছে। আজকের এই বিল্ডটি দিয়ে আপনারা সবগুলো কাজই কিন্তু অনায়াসে করে ফেলতে পারবেন। আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। নতুন বছরে আমরা এখানে অফার দিচ্ছি। আপনারা যারা আমাদের এখান থেকে কম্পিউটার বা ল্যাপটপ পারচেস করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা প্রাইস ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড পিসি বা ল্যাপটপের সাথে আপনারা গিফট হ্যাম্পারও পেয়ে যাবেন। তো আপনারা যারা বিশেষ করে অনলাইনে অর্ডার করতে চান, আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অনলাইনেও অর্ডার করে ফেলতে পারেন। তো আজকে কম্পোনেন্টসগুলো কি কি থাকছে তাই একটু দেখে নেওয়া যাক। আজকের বিল্ডে এইখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেল কোর i5 13600K। এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল। এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 5.1 GHz। প্রসেসরটির কোর থাকছে 14টি অ্যান্ড থ্রেড থাকছে 20টি। প্রসেসরটি কিন্তু খুবই ভালো মানের, আর এই প্রসেসরটির সাথে কিন্তু কোনো কুলার থাকছে না। এটা নিলে আপনাদেরকে অবশ্যই একটি আলাদা কুলার নিতে হবে। তো আজকের বিল্ডে এখানে আমরা প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য কুলার হিসেবে নিয়েছি মনটেক মেটাল DT24 প্রিমিয়াম একটি এয়ার কুলার। এয়ার কুলারটি কিন্তু খুবই ভালো মানের। এই এয়ার কুলারটিতে আপনারা 6টি হিট পাইপ পেয়ে যাবেন, অ্যান্ড সামনের দিকে এইখানে RGB থাকছে, যা দেখতে কিন্তু বেশি চমৎকার লাগে। আর ওপরে মনটেকের ব্যান্ডিংও থাকছে। তো এই কুলারটি কিন্তু এই প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য যথেষ্ট। আপনারা চাইলে এই পিসি বিল্ডের সাথে একটি লিকুইড কুলারও লাগিয়ে নিতে পারেন। আজকের বিল্ডে এইখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI Pro V760ME একটি মাইক্রো ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আপনারা যেখান থেকে কিনেন কেন অবশ্যই এখানে অথরাইজের স্টিকারটা দেখে নেবেন। এই মাদারবোর্ডটিতে র্যাম স্লট থাকছে 2টি অ্যান্ড M.2 স্লট থাকছে 1টি। আজকের বিলটি আমরা DDR4 সিস্টেমে করেছি। আপনারা চাইলে এই বিলটিকে DDR5 সিস্টেমে করে ফেলতে পারেন। DDR5 এর সকল কম্পোনেন্টস কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকেও পারচেজ করে ফেলতে পারেন। আজকের বিলটা এখানে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি Corsair LPX Vengeance 16GB 3200 বাসের একটি কিট। এটা নন RGB। আজকের বিল্ডে এখানে নন RGB ইউজ করেছি। আপনারা চাইলে যদি আপনাদের পছন্দ হয় যে আমি RGB র্যাম নিব, আপনারা কিন্তু RGB র্যামটাও আমাদের এখান থেকে পারচেজ করে ফেলতে পারেন। আর RGB র্যাম নিলে যে FPS বেশি হবে সেটারও কিন্তু কোনো কথা নেই। তো আজকের বিল্ডে এইখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি HP EX 900+ M.2 NVMe SSD। এটা 512GB ভেরিয়েন্টের। আজকের বিলটিতে যেহেতু গেমিং করা হবে, গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং যেটাই বলুন না কেন, সেজন্য আমরা এখানে একটু বেশি স্টোরেজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 1 TB নিয়ে নিতে পারেন, বা সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আপনারা SSD বা হার্ড ডিস্কও লাগিয়ে ফেলতে পারেন। আজকের এই ফুল সিস্টেমটিকে পাওয়ার দিবে গিগাবাইট P650B 650 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। যেহেতু আজকের বিল্ডে একটি গ্রাফিক্স কার্ড থাকছে, সেই জন্য এখানে আমরা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি। আর আজকের বিল্ডে এখানে তো দেখতেই পাচ্ছেন যে এটা কি, এটা হচ্ছে গুনিয়ার ইন্টেল আর্ক A770 একটি 16GB ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। যেহেতু এই বিল্ডটি দিয়ে ভালো মানের গেমিং করা হবে, ভিডিও এডিটিং করা হবে, সেজন্য এখানে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ডও আবশ্যক ছিল। আর এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু পুরোটাই হোয়াইট। যেহেতু আজকের এই কেসিংটা হোয়াইট, আমরা একটু চেষ্টা করেছি যে বেশিরভাগ কম্পোনেন্টসগুলো হোয়াইট রাখার, সেজন্য গ্রাফিক্স কার্ডটাও কিন্তু হোয়াইট রেখেছি। আর এই গ্রাফিক্স কার্ডটির কোয়ালিটিও কিন্তু খুবই ভালো মানের। তারপরে আজকের বিল্ডে এখানে যে কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনটেক 903 একটি হোয়াইট কেসিং দেখতে পাচ্ছেন। এই কেসিংটিতে আপনারা 4টি ARGB ফ্যান পেয়ে যাবেন। এই 3টা সামনের দিকে থাকছে, অ্যান্ড ব্যাক সাইডে এক্সস্টে একটা থাকছে। আর এই কেসিংটা কিন্তু খুবই ভালো মানের। আপনারা চাইলে আমাদের এখান থেকে আরও অনেক কেসিং পারচেস করে ফেলতে পারেন। আজকের বিল্ডে এখানে মনিটর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Acer SA2 IPS প্যানেলের একটি মনিটর। এটা 22 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের। আর এই মনিটরটি রিফ্রেশ রেট 100 হার্জ।
যেহেতু আজকের এই পিসি বিল্ডটি অল ইন ওয়ান পিসি বিল্ড, সেজন্য এখানে আমরা 100 হার্জের মনিটর রেখেছি, যাতে করে আপনারা এখানে ভালো মানের গেমিং করতে পারেন। তো আজকের এই বিলটা এই ছিল। আপনারা যারা এই বিলটা পারচেস করতে চান, এখনই চলে আসুন আপনাদের প্রিয় সিগেট টেকনোলজিতে। আর আপনারা যদি কোনো প্রোডাক্টের ইনডিপ জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আপনারা আমাদের এইখান থেকে যদি জানুয়ারি মাসে কোনো ল্যাপটপ বা পিসি পারচেস করেন, সেক্ষেত্রে আপনারা প্রাইস ডিসকাউন্ট তো পাচ্ছেন, এছাড়া বিভিন্ন গিফট হ্যাম্পারও কিন্তু পেয়ে যাবেন। তো আজকের বিল্ডের টোটাল কস্ট কত হলো আপনারাই বলুন, কমেন্ট করে জানান যে আজকের বিল্ডের টোটাল কস্ট কত হলো। আর আপনারা নতুন বছরে নতুন কি স্কিল শিখতে চাচ্ছেন বা কি স্কিল শিখছেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হবে অন্য কোনো পিসি বিল্ড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।